আমরা সবাই জুলাই পক্ষের লোক, তাহলে শুধুমাত্র কেন এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ড করে নিজেদের মধ্যে ডিভাইডেশন করছি? তাতে কিন্তু ফ্যাসিজম আবার এদেশে কায়েম হবে। তো আমরা স্পষ্টভাবে জানতে চাই, শুনতে চাই সরকার দল থেকে যে গণভোটের পক্ষে তাদের অবস্থান কি। সময়ে গণভোট নিয়ে যেই গড়িমসি হচ্ছে বা গণভোট নিয়ে যে বাকবিতণ্ড হচ্ছে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে, আমরা আসলে এটা আশা করিনি। আমরা আশা করেছি যে যেহেতু আমরা সবাই জুলাই পক্ষের লোক ছিলাম এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের লোক, সেক্ষেত্রে এই নির্বাচনের পরে সরকার দল দেশের অগ্রগতি নিয়ে কাজ করবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সাহায্য করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এর পক্ষ থেকে গণভোট নিয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছেন না। আবার এটাকে কেন্দ্র করে বিরোধী দলেরও আবার একটা ডিভাইডেশনের যে একটা বিষয়, সেটাও তারা ত্বরান্বিত করছেন। তো আমরা আসলে এখন পর্যন্ত আমরা যেটা চাই যে সরকারের পক্ষ থেকে, যেহেতু এই গণভোটের রায়কে মেনে নিয়েই বাংলাদেশের যারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করছে, সবাই কিন্তু গণভোটের রায়কে মেনে নিয়েই কিন্তু আপনার এই নির্বাচন অংশগ্রহণ করেছে। তাহলে সেক্ষেত্রে নির্বাচনের পরে এটা নিয়ে এত আলোচনা ওঠার কথা ছিল না, বরং এটা আরও দ্রুত বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তো আমাদের একটাই দাবি, সেটা হলো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের প্রতি যে গণভোটের নিয়ে আপনাদের অবস্থান দ্রুত ক্লিয়ার করেন। আর আমরা জানি যে আমরা তো সবাই বিএনপি দেখেন, বিএনপি গত 15-16 বছরের সবচেয়ে নির্যাতিত একটা দল, এবং আমরা দেখেছি যে তাদের সর্বোচ্চ সংখ্যক কর্মী এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছে। তো সেই জায়গা থেকে আমরা সবাই জুলাই পক্ষের লোক, তাহলে শুধুমাত্র কেন এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ড করে নিজেদের মধ্যে ডিভাইডেশন করছি? তাতে কিন্তু ফ্যাসিজম আবার এদেশে কায়েম হবে। তো আমরা স্পষ্টভাবে জানতে চাই, শুনতে চাই সরকার দল থেকে যে গণভোটের পক্ষে তাদের অবস্থান কি, এবং এই বিরোধী দলের যেই গঠনমূলক সমালোচনা না করে যে একটা ডিভাইডেশন যেই রাজনীতি চলতেছে, সেটা যাতে তারা দ্রুত বন্ধ করে।